একটি হলো রবের কাছে আল্লাহ পাকের এই মাহে রমজানের একটি কারণ দামি হলো শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব তার প্রিয় নবীর প্রতি রিসালাত নবুয়তের দায়িত্ব হিসাবে যে কুরআন নাজিল করেছেন তার সূচনা করেছেন মাহে রমজানে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম রমজানের প্রথম নাম্বার কারণ হলো দামি হওয়ার পিছনে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। এবার বলেন, কোরআন যে কিতাব এটি মুর্দা কিতাব না জিন্দা কিতাব? জোরে বলেন, জিন্দা না মুর্দা? জীবিত কিতাব। রাসূলের প্রতি আল্লাহ পাক দেড় লক্ষ মুজিজাত নবীর প্রতি ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ পাক পেশ করেছেন। এত মুজিজা বিশ্ব নবীকে দিয়েছেন যে সব নবীর মুজিজা এক জায়গায় করলেও বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি, শৈশব থেকে শুরু করে শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল থেকে বৃদ্ধাকাল বিদায়ী কাল ওফাত পর্যন্ত নবীর প্রতি যে মুজিজা রব দিয়েছেন এত মুজিজা কোন নবীর প্রতি দেন নাই। সুবহানাল্লাহ। এবার বলেন, যে নবীর প্রতি কালামুল্লাহ আল্লাহ পাক পেশ করলেন ওই নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নবীর দাম যদি বেশি হয় ওই নবীর উম্মত সব উম্মতের চাইতে দাম কম না বেশি? সুবহানাল্লাহ। বলে হাসরের মাঠে সব উম্মত পেরেশানি হয়ে যাবে। মুসা নবীর উম্মত মুসা নবীকে ঘেরা করবে, ইব্রাহিম নবীর উম্মত নূহ নবীর উম্মত প্রত্যেকটি নবীর উম্মত গুলো ঘেরাও করবে। সকল নবী ইয়া নফসি বলে বাক্য রচিত বলবে, আর সব উম্মত গুলো বলবে আপনি তো আমাদের নবী ছিলেন, আজকে রবের এই কঠিন বিচারের দিনে আপনি শাফাআত শুরু করে আমাদের বিচারকে মাওকুফ করে দিয়া জান্নাতে দেন। সব নবী নিজের ব্যর্থতা স্বীকার করবে যে এই মুহূর্তে আল্লাহর দেল আল্লাহর আযামকে ঠিক রাখবার জন্য, আল্লাহর মেজাজকে স্থির করবার জন্য কোন নবীর সুপারিশ এই মুহূর্তে খাটবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ শুরু না করবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে নবী হিসাবে আমরা নবী পাইছি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আর নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তার এক নাম্বার দলিল হলো আল্লাহ কোরআনে বলছে, শোনো এমন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠালাম কুনতুম খায়রা উম্মাহ। খায়রার ব্যাখ্যা হলো শ্রেষ্ঠত্ব দিয়া। সুবহানাল্লাহ। উখরিজাত কি শ্রেষ্ঠত্ব? সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমি রব বানাইলাম। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হবে দুইটা। সুবহানাল্লাহ। বলেন, উম্মতি মুহাম্মাদের দায়িত্ব কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতি মুহাম্মাদি যারা হবে তারা প্রথম হলো তা'মুরুনা বিল মারুফ। তারা দুইটি গুণে গুণান্বিত হবে, দুইটা কাজ করবে, দুইটার প্রতিনিধিত্ব করবে। এক নাম্বার হলো তারা সৎ কাজের সাথে থাকবে, ভালো কাজে নিজের সাথে সম্পৃক্ত রাখবে, দাওয়াতের কাজের সাথে থাকবে, রাইট রাস্তায় চলবে, এবং যারা অসৎ কাজের সাথে জড়িত বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে বুঝে হোক, পায়ে ধরে হোক, দ্বীনের দাওয়াতের মাধ্যমে হোক, গুনাহ থেকে সংশোধন করে একা জান্নাতে যাবে না, একসাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মুসলিম অফ প্র্যাকটিস, আমরা যা ইসলামকে প্র্যাকটিস করি, আমরা যা করি, আমাদের ধারণা আমরা জান্নাতে যাবো একা। বলেন তো আমাদের প্রতি প্রতিহিংসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এক বাবার 3 সল 3 বেটা, যেটা একটা চালাক, ওর ধারণা বেটার বউ খালি সারা রাত গুদুর গুদুর করে আর সব, বাকি দুইটারে কেমনে ঠকানো যায়, কিভাবে মারে ফাঁকি দিয়ে। দেখবেন যে বেটা জীবনে মারে ভালোবাসে না, হঠাৎ করে যদি ভালোবাসে ভাববেন ভেজাল আছে। কি আছে বলেন? যাই জীবনে বাবার দিকে জীবনে সালাম দেয়, হঠাৎ করে যদি বাপরে ঘন ঘন সালাম দেয় ভাববেন কুজনাহি কালায়, আর ভিতরে শয়তানি আছে। কারণ ওর মন মানসিকতা হলো বাকি দুইজনের ঠকাইয়া যা আছে নিজের নামে কেমনে লেখানো যায়। জোরে বলেন, বনমরিচাতে এমন লোক নাই বুঝি?
আছে 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 সম্মানিত প্রিয় হাজিরিন, কারণ আমাদের ভিতরে রিয়া দাম্ভিকতা বেশি। আমরা যা চাই সব নিজের জন্য, এমনকি ইবাদত আল্লাহর জন্য করি না, এটাও করি নিজের জন্য। আল্লাহ বলছে এমন ভাবে কর, আমরা করি তেমন ভাবে। কারণ দুনিয়াতে হিংসা করছি, জান্নাত আবার ওয়ারে নিয়ে যায় কেমনে হবে? একাই জান্নাতে যায়, আছে কি নাই বলেন? নামাজে আসছেন, যে বেবি আপনার সুন্দর করে কাপড় পরিষ্কার করে দিছে, মাহে রমজানে সেহরি রান্না করে দিল, যে বেবি আপনার জন্য সব পরিষ্কার করেছে, আপনার গুনার যেন গুনাহ না হয়, জৈবিকার চাহিদা যার মাধ্যমে পূরণের মাধ্যমে আপনি নিজেকে চরিত্রবান হিসেবে ঘোষণা দিয়েছেন, ওই বিবিকে আসার সময় কি কি বলে আসছেন? যে আমি যাচ্ছি, তুমি তোমার নামাজটা পড়ে নিও। এই দাওয়াত কিন্তু আপনি দেন নাই বাবা। আপনি ভাবিকে বলেন নাই রমজান মাসে তুমি আর যাই করো একটা কোরআন খতম করো, রমজান মাসে প্রমিস করছে কোরআন খতম করবা, তোমাকে সবচাইতে আমার তরফ থেকে বড় একটা গিফট দিব। এই উপহার আপনি দেন নাই। বরঞ্চ যদি এই গিফটটা এমন হতো, কোরআনের মাধ্যমে যদি খতম করবার মাধ্যমে আপনি আপনার বিবিকে খুশি করতেন, রব বলে খুশি লক্ষ টাকা খরচ করলেও তুমি তো তোমার বিবির জন্য খরচ করেছো, এটাও হাজার হাজার সদকার মত তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আমরা বলি ঈদের দিন, আমরা বলি শোনা শোনো, ঈদের দিন অমুক পার্কে ঘুরতে যাবো, আমাদের ফ্যামিলি প্রোগ্রাম এমন ভাবে সাজে। এই কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন আমরা এখানে যাব, মোটর সাইকেল দিয়ে একবারে পদ্মার 12টা বাজায় ঘুরবো আমরা, আমাদের প্রোগ্রাম এমন। কিন্তু প্রোগ্রাম তো এমন হওয়া উচিত যে আমরা দুনিয়াতে যেমন ভাবে ছিলাম, আমার আল্লাহর জান্নাতেও একভাবে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কি আপনি আপনার বিবি একই সাথে জান্নাতে থাকতে চান না বুঝি? আপনার জান্নাতে আপনার বিবির নিয়ে আর এক ঘর নিয়ে শুয়ে আছে, এটা কি আপনার সহ্য হবে? দুনিয়াতে যদি কেউ আপনার বিবির আশেপাশে দিয়ে যায়, তাই নানান ভাবে যারা করেন, ওটা কেন তোমার দিকে দেখাইলো? আর জান্নাতের ভিতরে আপনি গেছেন জাহান্নামের রাস্তায়, বিবি যায় জাহান্নামে, আপনি যাবেন জান্নাতে। এটা প্রকৃত ভালোবাসা হতে পারে না। এই যে রমজান মাস আল্লাহ পাক শিক্ষা দিলেন, কারণ পুরা মাসের টেলিং ফয়সালা আল্লাহ পাক রমজানে বান্দার 11টা মাস কর্মের প্রতিফল মাহে রমজানে প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরি আমার, হাদিসের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামা তাদখুলুনা আসসিয়ামাল ফীহিল জান্নাহ আসসিয়ামাদ দুনিয়াল আকবার ফীহিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যারা রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করলো, রব ডাক দেয়া বলে, বান্দারা যারা বিশ্ব নবীর উম্মাত হবা, মাহে রমজান পেলে 11টি মাস তোমাদের জীবনের ভুল ত্রুটিগুলো তোমরা জানো। দুনিয়াতে এমন গুনাহ করছো, মা জানে না, বাপটা জানে না, পরিবারের কেউ জানে না, আমি আল্লাহ জানি। মাহে রমজানের ভিতরে রমজান মাস বান্দা তুমি পেয়ে গেছো, সুন্দর করে যখন উজু করো, ও বান্দা উজু যে তুমি তোমার জন্য সুন্দর করলে, আমি রবের ইবাদতের জন্য প্রস্তুতি নিলা। উজু করার প্রত্যেকটি পানির ছিটা রাখা তোমার মাথা থেকে পা পর্যন্ত, উজুর পানিগুলো যেমন ভাবে করে বুখারীর হাদিস, তোমার শরীরের গুনাহগুলো বৃষ্টির মতো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? বুখারীর লম্বা হাদিসে আসছে। এবং সিয়াম পালনকারী, রমজানের পালনকারী, আল্লাহ পাক বলে এই বান্দার জন্য আমি রমজানে আমার পক্ষ থেকে 7টা পুরস্কার দিব, যার সব বড় পুরস্কার একটি পুরস্কার হলো জান্নাতে পার্সোনালি সবার সাথে দেখা দেওয়ার পর, নবী আম্বিয়ার পরেই, সাহাবীদের পরেই আমি আমার রোজাদার, যে রোজাদারের জন্য জান্নাত আমি আল্লাহ পার্সোনালি বানায় রাখছি। আর রায়্যান সিয়ামাল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত, এই ফলাক, এই জান্নাতের এই গ্রেস, এই রুমের জন্য শুধুমাত্র তারাই থাকবে যারা হবে রোজাদার। রোজা রাখছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ মুমিনের হবে, যে সাক্ষাতের পরিসংখ্যা মুসলিম শরীফের উপর হাদিসে এসেছে, একটা পলক আল্লাহ দিদারে ধন্য দিবে। দুনিয়ার বয়স সীমা রেখা গেলেও আল্লাহকে দেখা মাত্র 50 বছর সে অজ্ঞান হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে তাজাল্লার পাগল হবে, 50 বছর যাইব, আল্লাহরে দেখে দেখবে আল্লাহ নাই। আল্লাহ ডাক দিয়ে কইবে, বান্দা কি হয়েছে, কি খুঁজো? আল্লাহ এই মাত্র আসলা, এই মাত্র চলে গেলা, একটি পলক সময় দিলা, একটি পলক সময় কি তুমি দিবা না?
আল্লাহ কইব যার সীমা রেখা ছিল 50 বছর, কিন্তু আমার নূরের তাজাল্লা বহন করার সময় লাগে না। আমার প্রেম দুনিয়ার সব প্রেমের চাইতে শ্রেষ্ঠ প্রেম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান আসছে, রমজান মাস তার জন্যই সফলতাকামী। যে কমি রমজান এসেছে, বিগত দিনে গুনাহ করছে, রমজান তাকে গুনাহ মুক্ত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। রমজানের বিগত মাসে মানুষকে ঠকাইছে, ব্যবসা বাণিজ্যে ঠকাই দিছে, হাত দ্বারা মানুষকে ঠকিয়েছে, জবান দ্বারা মিথ্যা বলেছে। রমজান আসছে, রমজান এসেছে তওবাকারীকে আদ-দাখিলিনাল জান্নাহ, জান্নাতে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজান, এখন রমজান পাওয়ার পরে মিথ্যা ছাড়তে পারে নাই, তার মানে রোজা সারাদিন অনাহারই রাখছেন, কিন্তু আপনি রমজান থেকে কিছুই পান নাই। রমজান পেয়েছেন, এখনো ব্যবসায়ী ভেজাল করেন, এখনো মানুষকে ঠকান, এখনো মিথ্যা বলেন। রমজান আপনার জন্য কোনো সফলতাকে আনে নাই। রমজান হলো গুনাহ থেকে মুমিনকে পরিষ্কার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, দেখতে দেখতে প্রায় আজকে 12 থেকে 13টি রোজা আমরা অতিবাহিত করে ফেললাম, 13টি তারাবি আমরা অতিবাহিত করে ফেললাম, কিন্তু আজকে আমাদের এখনো রমজানের অনুশোচনা তৈরি হয় নাই। এখনো আমাদের দুনিয়াদারি ভিতরে ঢোকে নাই। মসজিদে ঢুকেন, মসজিদে ঢোকার পরে আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয় অন্তরে থাকে, মসজিদে ঢুকে কেউ দুনিয়াবি কথা বলতে পারে? হ্যাঁ। কিন্তু আমাদের আখলা কেমন? মসজিদে ঢোকার পরে মনে হয় সব জমির দলিল আপনার আল্লাহর ঘরে আনছেন, এখানে মনে হয় দলিল আপনাকে আল্লাহর ভয় যদি মসজিদে ঢোকার পরে ওই মানুষ কি দুনিয়াদারির কথা সব বাইরে থাকে। কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর অন্তরে যার ভয় হয়, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহর আপনি দেখতেছেন, রব আপনার সামনে। এখানে তো জান্নাত এবং জাহান্নামের খেলা হবে, এখানে তো তরিকার খেলা হবে, এখানে তো জীবনকে শুদ্ধ করার খেলা। এখানে আপনি দুনিয়ার কথা বলার সুযোগ পাবেন। একটি কথা, আল্লাহর ঘরে দুনিয়ার সাথে সম্পৃক্ত করা কবিরা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া। নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ যার একটি মাত্র সত্য হলো তওবা ছাড়া জীবনে বুঝে না বুঝে তওবা করে নাই, কবিরা গুনাহ সব সাগীরাত মাফ হলেও কবিরা গুনাহ মাফ হবে না। আজকে নিজের পোশাক পরেন, পোশাক পরাও আপনি শেখেন নাই। বলেন হুজুর কেমনে? আপনি পোশাক পরেন, সেটাও কবিরা গুনাহ করেন। কি কবিরা গুনাহ? আপনি লুঙ্গি পরেন টাকনুর নিচে। বলেন তো মুসলমান যদি টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে, এটা কবিরা গুনাহ না? এই গুনার যে স্তর হলো কবিরা গুনাহ। এটা আজকে আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আপনার টাকনুর নিচে মা বোনদের পড়ার জন্য হলো রাসূলুল্লাহ হুকুম করছে। আজকে বোনদের টাকনুর 1 গিরা পরিমাণ টাকনু খুলে রাখছে, আর এইটা আমরা ছেলেরা শুরু করছি। এটা নাকি ফ্যাশন হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? নাম দিছে ওই পায়জামার নাম পেলাজো পায়জামা। আছে কি নাই? আছে কি নাই? অর্ধেক পাওয়ার ঢাকা, অর্ধেক খোলা। কিন্তু এটা দরকার ছিল ছেলেদের 1 বিরিক উপরে পড়া বা আধা হাত উপরে পড়া, 4 আঙ্গুল উপরে পড়া। কিন্তু এটা ছেড়ে দিছে, এই আমল করে এখন মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজির, এই কারণে হলো আপনার জীবনের প্রত্যেকটি চলা ফেরা একমাত্র কার জন্য হবে? জোরে বলতে হবে কার জন্য? রমজান আসছে আপনাকে পরিশুদ্ধ করবার জন্য, ক্লিন অফ মুসলমান বানাবার জন্য, আপনাকে আত্মশুদ্ধি দিয়া পরিষ্কার করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শিখলাম এই ঘরে হলো আল্লাহর। তাহলে এবার বলেন আল্লাহর ঘরে আসে একমাত্র গুণগান কার হবে? জোরে বলেন কার হবে? আল্লাহর ঘরে একমাত্র ইমাম সাহেব বলবেন, আর মুসল্লির কাজ হলো শ্রবণ করে নিজেকে জান্নাতি বানার, পাকাপোক্ত করবার, প্রতিশ্রুতি গ্রহণ করবার জন্য। এই জন্য সাপ্তাহিক একটি সেমিনার আল্লাহ পাক পবিত্র জুমা মোবারক দিছে, যেখানে ট্রেনিং হবে, আত্মশুদ্ধি হবে। পুরা সপ্তাহে একবার ব্যাটারি চার্জ হবে। 1 সপ্তাহ তার রাহবারকে মেনে, ইমামের নেতৃত্বকে মেনে নিয়া আল্লাহর কোরআন জেনে জেনে একটি সপ্তাহে আমল করবে। সপ্তাহে পর পর একদিনকার ছাত্র হবার জন্য। ছাত্রও কথা বলে, টিচারও কথা বলে। ওখানে কি শিক্ষা হয়? জোরে বলেন হয়? সম্মানিত প্রিয় হাজির, মাহে রমজান আমাদের জীবনটাকে আত্মশুদ্ধির মাস। আল্লাহ পাকে রমজানে 7টি আমাদের স্তরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনকে ভাগ করছেন 3 ভাগে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? আল্লাহ পাক মিল রেখে রমজানকেও 3 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম ভাগ আল্লাহ পাক ভাগ করেছেন শরীয়তের পাবন্দি দিয়া। সুবহানাল্লাহ বলেন। আদেশ দ্বারা সূরা বাকারা থেকে শুরু করে আল্লাহ পাক এক অংশ শুধু আদেশ করছেন, দ্বিতীয় অংশে আল্লাহ পাক নির্দেশ করছেন।
এবং লাশ অংশে আল্লাহ পাক মুমিন থেকে ওয়াদা নিয়ে বাস্তবায়ন করার আল্লাহ পাক মুমিনদের থেকে প্রমিস দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে ঠিক আল্লাহ পাক রমজানকেও এই কোরআনের মতো 3 ভাগ করলেন। সুবহানাল্লাহ। মানে তার একটি ভাগ আমরা অতিবাহিত করলাম, ওই ভাগের নাম হলো রহমতের ভাগ। সুবহানাল্লাহ। অবস্থান করতেছি নাজাত, পরের অংশ মাগফিরাত। কারণ এই 3 ভাগের সাথে কোরআনের মিল আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে এবার বলেন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা দামি না ওয়াদামি? দামি না ওয়াদামি? এই মাসে ভাইজান পায়ে হাত দিয়ে বলে যাই, ভাই বোনের সাথে কথা বলে না, নিজের ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এটা মুমিনের শিক্ষা হতে পারে না। মা সন্তানের সাথে কথা বলে না, সন্তান মায়ের সাথে কথা বলে না। আপনার রোজা কবুল হওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। সারা এমনও আমি দানশীল দেখছি, আহারে 1 মাস ব্যাপী ইফতার করায় বিভিন্ন জায়গায়, কিন্তু মার ঘরে ইফতার দেয় না, মার ঘরে একটা ফ্যান নাই। ওর ইফতার আল্লাহ পাক ওর মুখে ছুঁড়ে মারবে। কথা বলেন ঠিক কি? সম্মানিত প্রিয় হাজির, কত মানুষ যাকাত দেয় কিন্তু নিজের মার পোশাক দেয় না, বছরে একবার দেয়। এখন বলেন ওইটা মাকে দেয় না যাকাতের টাকা দেয়, আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মার জন্য সন্তানের ভালোবাসা হলো? অনেক মার চোখের পানি, হুজুর আমার সন্তান যাকাতের দেয়। ওই মা বলেন তো, সন্তান কখনো মাকে যাকাত দিতে পারে? সন্তান কখনো মাকে যাকাত দিতে পারে? সন্তান কখনো ফুপুরে যাকাত দিতে পারে? যাকাতের একটি আলামত আছে, যেটা আপনি নিজ উপর দিকে যাওয়ার সুযোগ নাই, কারণ মার স্তর হলো আল্লাহর রহমতের স্তর। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? এই মাস আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার মাস। এবার বলেন, রমজানের রোজা রাখছি, এই রমজান যে আল্লাহ কবুল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? কবুল হওয়ার শর্ত আছে। কবুল হওয়ার শর্ত, আপনার জীবনের সব কিছু আপনি করছেন, জমি কিনছেন, বাড়ি কিনছেন, দলিল খরচ আছে কি নাই? 20 লাখ টাকা জমি কিনলেও দলিলের দরকার আছে কি নাই? যতক্ষণ দলিল করেন নাই, টাকা দিচ্ছেন, এই জমি কি আপনার বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আপনি জীবনে ইনকাম করেছেন, সব ইনকাম দিছে আল্লাহ, হালাল পন্থায় করছেন, যেই পন্থায় করছেন, এই ইনকামের মালিক কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ চাইলে কি আপনার প্যারালাইসিস দিয়ে রাখতে পারতো না? আল্লাহ চাইলে বছরে ব্যবসায় রহমত দিছে, ব্যবসায় একই সাথে কত ব্যবসায়ীর ব্যবসা দেউলিয়া হয়ে গেছে। আপনাকে আল্লাহ এখনো টিকে রাখছে, আল্লাহ চাইলে কি দেউলিয়ার কাতারে আপনাকে দাঁড় করাতে পারতো না? তাহলে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শোনো সব দিছে, কিন্তু এই দেওয়ার 2.5% কিন্তু আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কত পার্সেন্ট আল্লাহর? জোরে বলেন, কত পার্সেন্ট? আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনে 64 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 64টি জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ ফরজ যেমনি ভাবে, যাকাত কি সুন্নাত না নফল? জোরে বলেন, জোরে বলেন, সুন্নাত নফল না ফরজ? জোরে বলেন কি? কিন্তু নামাজ পড়তে রাজি আছি, মাল দিতে রাজি নাই। রোজা রাখলে টাকা খরচ হয় না, রোজা রাখতে রাজি আছি, সব রাজি আছে, কিন্তু আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি নাই। জোরে বলেন, এমন লোক সমাজে কম না বেশি? কম না বেশি? আহা, খুব কষ্ট লাগে। আল্লাহ আপনার দিল, আল্লাহ রাস্তায় সব নিলেন, আল্লাহর জন্য 2.5% দেওয়ার যার অন্তরে থাকে না, এই মানুষগুলো আর তো পৃথিবীতে কোটি টাকা হওয়ার বলো, সন্তান পৃথিবীর পরে সব যায়, বৃদ্ধ বয়সে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর দায়িত্ব বৃদ্ধ বয়সে আল্লাহ আপনার দায়িত্ব নেয় না, কারণ সুস্থ অবস্থাতে সব ছিল, আল্লাহকে আপনি দেন নাই। বৃদ্ধ অবস্থা আল্লাহ বলে, তোরও দায়িত্ব আমি রব নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যাকাতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এর 2.5% আল্লাহ রাস্তায়, এর 2.5% বর্তমানের স্তর হলো যাকাত ফরজ। রব বলে, যাকাতকে যিনি অবজ্ঞা করলো, অর্থকে রবকে দণ্ডায়ন করলো না, আল্লাহ পাক হাসরের মাঠে অর্থগুলোকে এক জায়গায় করে বিশাল সাপের আকৃতিতে তার গলায় ক্ষিপ্ত করবে জাহান্নামের ভিতরে। মানুষ আল্লাহ করবে, আল্লাহ এই আযাব কেন? আমি তো হাজী সাহেব ছিলাম, আল্লাহ আমি তো নামাজ পড়ছি। বলে, সব পড়ছো, এটা তোমার দুনিয়ার কামাই, যা তুমি জমিয়ে রাখছো, আমি আল্লাহর জন্য ছিল, আমি আল্লাহর পথে দাও নাই, এটাকে আমি আল্লাহ জড়ো করছি, এটা তোমার সাপের আকৃতি দিয়া, বিষাক্ত সাপ দিয়া তোমার গলায় জড়াই দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় হাজিরিন, বর্তমান হলো আমাদের যদি যাকাত কাদের প্রতি ফরজ? যার নেসাব পরিমাণ সম্পদের মালিক। নেসাব কাকে বলে? 52.5 ভরি বা 52 তোলা রূপির
এবং 7.5 ভরি স্বর্ণ জমা যার আছে, এই পরিমাণ সম্পদ বর্তমান বাজারে 95,000 টাকা যদি সম্পদ কারো দুনিয়াবি খাওয়া দাওয়া খরচ পরে বার্ষিক একটি 95,000 টাকা যদি আপনার গুচ্ছিত থাকে, এর ভিতরেও 2.5% আল্লাহ রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? সম্মানিত প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন মাসালা, হুজুর 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রুপি নাই, তাহলে এটাকে কনভার্ট করবো কেমনে? মাসালা হলো, আপনার 2 জায়গায় নাই, তবে আপনার এমন কিছু গুচ্ছিত আছে যা আপনি একত্রিত করলে, কোনো একটা কনভার্ট করলে, সেটি হোক রূপো বা স্বর্ণ, আপনি সর্বনিম্ন রূপো এটা কনভার্ট করে এই পরিমাণ যদি অর্থ আপনার কাছে থাকে, আপনার জন্য যাকাত ফরজ। আল্লাহু আকবার বলেন।